নমস্কার। তো আমরা সকালবেলায় উঠে মৎস্য অভিযানে বেরিয়ে গেছি 3 জন। তো এখন চলে যাব, আর মুনের বাবাও বাড়িতে আছে, কারণ অনেক ভোর থেকে বৃষ্টি হচ্ছে। তো চারিদিকে তো জল উঠে গেছে দেখছি। আর এই বৃষ্টি বেলায় গেলে মাঠে মাছ পাওয়া যায়। তো বলছে চলো যাই মাছ ধরতে। আর আজকে শনিবার, তো বাজারও খুব একটা ভালো যায় না। আর এই শ্রাবণ মাছটা তো একদমই না, মাছ ঠিকঠাক পাওয়া যাচ্ছে না কাঁটায়। আর মুনও বাড়িতে আছে, আজকে ছুটি। তো 3 জনেই বেরিয়ে পড়েছি মাছ ধরতে। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। মাছ ধরতে তুমি কোথায় গেছিলে? কাজে গেলাম, এই বর্ষার জন্য হলো না। এত বর্ষায় আর কাজ হয়? আকাশও ডাকছে। আর এদিকে শাপলাগুলো ফুটেছে, দেখো মনটা ভরে গেল দেখে। এই মাঠটায় আছে তাই না, এইখানটায় মানে একটা পুকুরের মধ্যে এই পুরো মাঠটাই শাপলা হতো। তো এখন এই ধান চাষ করার জন্য ট্র্যাক্টর দিয়ে চষে দেয় বলে আর হয় না। সারা জায়গায় জল জমে গেছে। মাছ ধরতে গেলে পুরো বৃষ্টি বেলায় বেরোতে হবে, একদম ঝমঝমিয়ে বৃষ্টি হবে, তখন এই ঘুনি পাতলে মাছ ওঠে। মুন আজকে যাচ্ছে মানে মাছের কাঁড়ি ধরবে। হ্যাঁ, মুনের বাবা কিন্তু আগে হেঁটেছে খুব জোর মাছ ধরতে। এই মাছ এনে রান্না খাওয়া হবে। ভোরে থেকে উঠে মানে শুধু আইটেম নেওয়া হচ্ছে। চাটনি জাল আছে, হ্যাবলা জাল আছে, ঘুনি আছে, অনেক রকমের সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে। মাছ আর আজকে পালাতে পারবে না। কতটা করে জল জমে গেছে দেখো রাস্তায়। এখান থেকে মনে হয় জাল ফেলা শুরু করবে। কই মাছ পড়বে তোমার জালে? কত করে জল হয়ে গেছে দেখো এই মাঠটা। আমার কাছে দাও চাটনি জাল। বাবা, জালের খেমনটা ফেললে কিভাবে? চলো আগে ঘুনিটা বসিয়ে দিয়ে আসি। এই ছোট মাছের ঝোল খেয়ে মুনের বাবা স্বাদ পেয়ে গেছে, স্বাদই আলাদা। এখানে শুধু চিংড়ি মাছ পাওয়া যাবে জানো। এখানে ট্র্যাক্টর দিয়ে চষেছে না ধান চাষের জন্য। এবছরে জানো মানুষ সব মানে রুতে পারছে না, এত বৃষ্টি হয়েছে। আরও তো নই মানে সুন্দরবনের ওইদিকে সব নাকি ডুবে গেছে। আমরা তো দেখে এসছিলাম কত করে। হ্যাঁ হ্যাঁ, তখনই ডুবে গেছিল। মানুষই গল্প করছিল, বলে বাবারা চাষ করতে পারিনি। এই টানের মুখে একটা কেমন মেরেছে দেখি। মৌরলা মাছ পড়েছে। মাছ দেখো একটা খেমনে, প্রথম খেমনে তো কিছু পড়েনি। দাঁড়াও 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 দাঁড়াও, মুন পাত্র নিয়ে এসো। ওরে মাছ দেখো পুরো জাল ভরে উঠেছে মাছ। এত মাছ পড়েছে। মনের আনন্দটা দেখো এবার। কত মাছ এগুলো। সব দামি মাছ এগুলো, সব মৌরলা মাছ। মন এসছে না আজকে, দেখো কত মাছ। আমরা কিন্তু এরকম মাছ পাই না। তুমি আগে ঘুনিটা বসাও। ঘুনি এখানে এত টানে দিলে থাকবে না গো। কেন? টান না, প্রচুর জল প্রচুর হয়ে যাচ্ছে। শুনুন তোল মাছগুলো। আমি তুলছি। মুন একা এত মাছ খুঁটে পারবে না, দাঁড়া।
মোরলা মাছের দাম প্রচুর, বাজারে পাওয়াও যায় না, তাই না? মুন 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 জামাটা ঠিক করে বসো মুন, কাদা হয়ে যাচ্ছে জামা। তোমার এই জন্য আনতে চাইনি আমি কাদা বেলায়, কিন্তু কিছু করার নেই, বাড়িতে তো কেউ নেই, রেখে আসবো যে। একটা চানা মাছ পড়েছিল এক্ষুনি দেখলাম। একদম টানের মুখে ফেলেছে না, প্রথম খেমনে একেবারে। আমার পায়ের তলায় কি পিটপিট করছে। এইখানটা কিন্তু ধান রোয়া আছে, কিন্তু এত পরিমাণে জল যে ডুবে গেছে। মানে চাষ হবে কি না বোঝা যাচ্ছে না। মন বেশি জল মেখো না, উঠে এসো মন। মাছটা এই দিকটায় বেশি ছিল। মন বালতিটা নিয়ে এসো বাবার কাছে। এই পিনো মাছ রেখে দাও, ওই তো পড়েছে 2-4টে। কাঁকড়া পড়েছে। মন মাছগুলো ঝরঝর করে খুঁটে নাও তো। ওই দেখো কাঁকড়া। প্রথম খেমনে এখানে মাছটা পড়লো, ঝাঁক লেগেছিল তাই না? জাল ফেলা দেখে সব পালিয়েছে। এই তো এখানে একটা ঝাঁক লেগেছে, পুঁটি মাছের ঝাঁক দেখলাম, ওই দেখো উঠেছে না? অনেকগুলো উঠেছে। শুধু মৌরলা মাছ আজকের উঠছে, তাই না? অনেকগুলো উঠেছে, ওইখানে কিন্তু ঝাঁক লাগছে বারবার। ঝাঁক আরো আছে, ওরাও সব বুদ্ধিমান। মন তো মাছ খোঁটায় ব্যস্ত আজকে। এখানে জ্যান্ত জ্যান্ত মাছ। তুই চাষ হয়েছে? দেখা যাচ্ছে না তো ধান রোয়া। না ধান রোয়া হয়নি, মানে ট্রাক্টরে চাষ হয়েছে, নোংরা উঠেছে বেশি, মাছ পালিয়েছে, ভয়ে পালিয়েছে। চিংড়ি মাছ পড়েছে, দেখো কি সাইজ, দেখো দেখি মন। পড়েছি। আরো আছে, আরো আছে, আরো আছে। এই যে কই? এই যে যে জালে বেশি কাঁটি থাকে, এই যে লোহার কাঁটিগুলো, সেই জালগুলো বেশি ভালো মাছ পড়ে, তাই না? এই জালে কিন্তু খুব একটা ভালো কাঁটি দেওয়া নেই, হালকা মাছ পড়লেও থাকবে না, বড় মাছ চলে যাবে। এটা বড় মাছের জাল না, ছোট মাছের জাল, পুঁটি মাছ ধরা জাল। এইসব জাল নিয়ে খালে গেলে হবে না, খালে সব বড় বড় মাছ। এক খামনে যা মাছ পড়েছে আমাদের তরকারি হয়ে যাবে, অনেক মৌরলা মাছ পড়েছে। মুনের বাবা ওইদিকে জাল ফেলছে। পারবি না, তুই পারবি না, পারবি না, জলের স্রোত খুব। চাকিন জালটা এখানে দিয়ে দেওয়া হলো, এখানে এবার যত মাছ সব গিয়ে পড়বে তোমার জালে। খেপলা জাল ফেলে দম হয়ে গেছে।
চাষের কাজে চলে যাচ্ছে সবাই বীজ নিয়ে। কাকা ওখানে পা দেওয়া যাবে না, হ্যাঁ কাদা হয়ে গেছে। মাছ পড়েছে দেখো। ও হ্যাঁ ঘন জাল বলে মাছ উঠেছে দেখো। চলো মুন্ডন চলে। এইরকম 2-1 খাওয়ানে পড়লেই হয়ে যাবে, আর বেশি লাগবে না। বসে থাক, যখন ঝাঁক আসবে কলছে মাছ, এই দেখো চুপ করে বসে থাক, জাল এই জলটা সাদা কলছে মাছ। এগুলো খুব দামি মাছ, ওই জন্যই তো মৌরলা মাছের দেখা পাওয়া যায় না। মনের বাবার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে, মৌরলা মাছ উঠছে বলে জাল ফেলার আগ্রহটাও বেড়ে গেছে। শুধু বলে মৌরলা মাছ হলে আর কিচ্ছু লাগবে না। মাছগুলো কিন্তু যথেষ্ট বড় আছে, একেবারে ছোট নয় বলো না, একদম খাওয়ার মতো সাইজ। আস্তে এইবার খোঁটো মন। কাকাটা কি বললো বলো তো, ওখানে বসে থাক, যখন ঝাঁক লাগবে তখনই মারবি কেমন। ঘন জাল বলে পড়ছে, এত ছোট মাছ না তো পড়তো না সত্যি। আর একটা খলছে মাছও পড়েছিল। বড় ঝাঁক লেগেছে। আবার ঝাঁক দেখে মারলে। আর এদিকে চাগনি জালটাও এখানে লাগিয়ে দেওয়া হয়েছে, মাছ একটাও বাইরে আর যেতে পারবে না। পালিয়ে যায়, চালাক খুব বলো। অনেক ছোট মাছ আছে এর ভিতরে, তারা বেরিয়ে যাচ্ছে। ও এই তো উঠেছে তো একেবারে। সব মৌরলা মাছ, আর অন্য কোনো মাছ আজকে দেখছি না। একটা খলছে মাছ পড়েছে। ও এই তো অনেকগুলো উঠেছে। জালে প্রচুর নোংরা উঠে যাচ্ছে। আস না, চারিদিকে চাষ হচ্ছে, চাষের মাঠ তো। বৃষ্টি হলে বেশি আরো মাছ লাগে বলো। যখন বৃষ্টি হচ্ছিল তখন আসতে পারলে মাছ দেখতে পড়ে যেত। আচ্ছা এটা একটু তুলে দেখা যাক, হ্যাঁ কি পরিস্থিতি। আর একটু নয় দিয়ে রাখো না। বিশাল টান না, এত টান মাছ পড়বে, দিয়ে রাখো, আমরা যাওয়ার সময় তুলবো। কি উঠেছে? কাঠ। চিংড়ি মাছ কিন্তু লাভ দিচ্ছে এই জায়গাটা দেখলাম। টান দেখো, টানের আওয়াজ। প্রচুর টান জলে। টেনে মানে বাবা জালটা তুলে নিয়েছে না। প্রচুর টান জলে। ও অনেকগুলো উঠেছে এই দেখো। ছোট মাছ, হ্যাঁ ছোট মোড়, এই জন্য এরা চলে যাচ্ছে, বুঝলে না? ছোট মাছ সাইজগুলো খুব ছোট, এগুলো জালে পড়ারও মতন নেই।
মাছের বাচ্চা মতো লাগে। এখান থেকে চলে এসে দেখো। আমার সব তো ভেসে উঠছে, একটু জল দিতে হবে। কানের মুখে দিয়ে রাখলে মাছ পড়ছে দুই একটা করে, কিন্তু খুব স্রোত, তাই না? বড় বড় মাছ এই মৌটি হ্যাঁ, একদম ঝাঁকে গিয়ে লেগেছে। হ্যাঁ, শরীর পোনা। কত নোংরা উঠেছে দেখো। এত নোংরা পড়লে আর মাছ পড়ে? উঠেছে উঠেছে মাছ। ঘাসে থেকে এইদিকে আনো না, দেখা যাবে না। মোরলা মাছ আছে জালের ভিতরে। এগুলো কি মাছ এটা? ওই দেখো, শোল মাছের বাচ্চা পেয়েছে মন। না, এখানে লেগেছিল। ভালো মাছ ফেলে। চাঁদা মাছ উঠেছে। মেঘলা ভাব কেটে গিয়ে সূর্যের আলো দেখা যাচ্ছে। বর্ষাকালে তো এই সূর্য দেখা যাচ্ছে, আবার এক্ষুনি বৃষ্টি চলে আসবে। বকগুলো দেখো আনন্দ করে উঠছে, মাছ ধরছে সব। আনন্দ করে উঠছে আর মাছ খাচ্ছে। খালে যাবে আজকে? আজকের বাড়ি আছে মানে মুনের বাবা শুধু মাছ ধরবে। আর জাল পেয়ে গেছে, এতদিন তো জাল ছিল না বলে ধরতে পারতো না মাছ। যা হয় ছোট মাছ, আমাদের পিয়ালিতে তো বড় মাছ নেই। এটা কি রোয়া দেবে? যা জল হয়ে আছে, দেবে আর কোথায়? একটা পড়েছে। মুনের কাছে বালতিটা নাও, সব ফেলে দেবে। ফেলে দিলে হয়ে গেল। কি মাছ পেয়েছো মুন? না, মুন এই ছোট মাছ দেখে কত আনন্দ করছে দেখো। খুঁটছে আর বলছে এটা কি মাছ, নাম বলো মাছে। ওর ফোনটা ইয়া হবে? কোনটা? ওই যে ফোনে ঝুলি পড়েছিলাম। বৃষ্টি তো হচ্ছে না, পড়বে মাছ। জল যাচ্ছে মানে পড়ে। চলো, এখানে ঘা খেয়ে গেছে, আর হবে না। দাদু কি বলছে? এই যে ছোট ছোট মাছ পড়ছে, চুনো চানা। দামি মাছ। সব মটি মাছের বাচ্চা, এই ঝাঁক লেগেছে সেখান সেখান উঠছে, সব জায়গায় পড়ছে না। শোল মাছের বাচ্চা ছিল না? মাছ ধরে বাড়ির পথে ফিরেছি তিনজন, আর পড়ছে না মাছ। বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে তো, বৃষ্টি হলে একটু মাছ যা মাছ পাওয়া- পড়েছে মোটামুটি এক সাইজ হয়ে যাবে। যা মাছ পেয়েছে খাওয়ার মতো হয়ে গেছে, আর দরকার নেই। চারিদিকে সবুজে সবুজ। এইসব জমিগুলো সব রোয়া হবে। তাল গাছ থেকে কি হারে তাল পড়েছে দেখো নিচে। তাল পড়ে ছড়িয়ে আছে, কেউ নিয়েও যায়নি বাড়ি। কি ব্যাপার বলো তো, মনে হয় তেতো জান। আসলে এই তাল কেউ খায় না তো, কালো তাল খায়। এই তাল এটা লাল তাল তো, এই লাল তাল কেউ খায় না। তেতো লাগে খেতে, তাই না?
দেখছিলাম গাছতলায় দেখো কি হারে পড়ে আছে। গাছতলায় পড়ে বিছিয়ে আছে। আর তালের সাইজটাও খুব একটা ভালো না, ছোট্ট যেগুলো একদম। বড় বড় কালো তাল সেগুলো মিষ্টি, এই তাল ভালো না। মন বলছে তাল নিয়ে যায়, কি করবে তাল নিয়ে। চারিদিকে সব রোয়া হয়ে গেছে, এখানে চাইলেও মাছ ধরা যাবে না, তাই না? জাল ফেলা যাবে না। মাছ ধরার সরঞ্জাম আজকের প্রচুর ছিল। রায়পুরের খালে যাবে বললে আর ভালো লাগছে না। মাছ ধরে আমরা বাড়িতে ফিরলাম, আর মুনের বাবা গেছে স্নান করতে। তো মাছগুলো আমি ঢেলে এখন দেখাবো কতটা কি মাছ পেলাম। মাছগুলো একেবারে কেটে বেছে নিয়ে তারপর স্নান করতে যাব। কারণ এই মাছ বেশিক্ষণ থাকলে নরম হয়ে যায়। বেশ অনেকটা মৌরলা মাছ, এই যে এখনো জ্যান্ত লাফাচ্ছে। তো এখন কেটে নেব মাছগুলো। বড় বড় মৌরলা মাছ, টাটকা অবস্থায় কেটে নেব। মাছ কুটে রেখে দিদির জায়গার উপরে গেছিলাম কলা পাড়তে। এই যে কলাগুলো পেড়ে নিয়ে আসলাম, আর কলার কাঁদি তো সেইভাবে খাওয়া হয়নি, পেকে যাচ্ছে দেখেছি। এরপর আর গাছ থেকে পেঁপে পেড়ে নিয়ে এলাম। তো এখন মুনের বাবার শরীরটাও খারাপ, সকাল থেকে একটু পেটের সমস্যা হচ্ছে। তো ও বলছে মৌরলা মাছ দিয়ে কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল করো। একটা করো, বেশি দিও না, কলা কোনা দিও না, ওই একটাই দাও। একটাই দিয়েছি, হ্যাঁ একটাই দাও। আর দেবো না। না, আর অর্ধেক পেঁপে ফালি দাও, আর এক পিস আলু দাও। একটা কলা দিয়ে হয়? এখনো দেখো সেইভাবে কচি কলাগুলো, দারুণ কলাগুলো। পেঁপেটা কিন্তু একদম ছোট্ট হলে কি হবে, ভিতরে লাল লাল মতো হয়ে গেছে, পেকে যেত আর কদিন পর। বাড়ির গাছের পেঁপে আর বাড়ির গাছের কলা আর মাঠে ধরে আনা মাছ, কিছু কিনতে লাগলো না আজকে আর। আর এই কদিন বাজার ঘাটে ঠিকঠাক যাওয়া হচ্ছে না, আর বাজারও করা হচ্ছে না। ব্যবসা বাণিজ্যও তো খারাপ হচ্ছে না, শ্রাবণ মাস। পেঁপেটা পুরোটা দিলে বেশি হয়ে যায় না? হাফ দাও। এক টাকা থাক, ভাতে দিয়ে খাওয়া যাবে। কোনো দানা নেই। পাতলা পাতলা করে দাও। গরমও রেখেছে আজকে, দেখেছো? প্রচুর গরম, ওই ঘরে থাকা যাচ্ছে না। কত সুন্দর বৃষ্টি হয়ে গেল। আমি ওই ঘরে শুয়েছিলাম না, ঘর গরম হয়ে গেছে, ঘরের দিকে অ্যাসবেস্টটা গরম হয়ে গেছে, ঘরের ভিতরে আগুন গরম আছে। তোমার তো ঘামে ঘাম হয়ে গেছে গো। আমি একটু সাইকেল নিয়ে গেলাম রাস্তার দিকে ওই কলা পাড়তে, তাতেই ঘাম হচ্ছে। ভাতটা সকালেই রান্না করে নিয়েছি, আর মুনের বাবাও আজকে বাড়িতে আছে, সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করব। তো পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।